নমস্কার। ওং নমঃ শিবায়। আজকের সন্ধ্যার এই আসরে আমরা পঞ্চকৃত্যকারী সদাশিবের রূপ নিয়ে একটু আলোচনা করব। বিখ্যাত শিল্প সমালোচক ডক্টর কুমারস্বামী নটরাজের মূর্তিতে সদাশিবের রূপ কল্পনা করেছেন। তিনি নটরাজের মূর্তিতে পঞ্চকৃত্য দেখিয়েছেন। তিনি শিল্পের আলোচনায় যাচ্ছি না। এই শিবের যে পাঁচটি মুখ, পঞ্চকৃত্য, সেটা দেখি। সদ্যজাত মুখ থেকে শিব ব্রহ্মা সৃষ্টি করেছিলেন, এটি পশ্চিম মুখ। দ্বিতীয় বামদেব, এটি বিষ্ণুর প্রতীক, পালনকর্তা, ইনি উত্তর মুখ। তৃতীয় অঘোর, মহেশ্বর, প্রলয়কারী, ধ্বংসের প্রতীক, সম্মুখে থাকে। চতুর্থ তৎপুরুষ, ইনি গোপনীয়তা। আর ঈশান, কোণে ঈশান, ইনি অনুগ্রহ। পঞ্চমুখী শিব মহাবিশ্বের বহুমুখী চক্রাকার প্রক্রিয়ার প্রতীক, প্রতীকবাদ। সদ্যজাত, পশ্চিমমুখ, সৃষ্টি এবং সব কিছুর শুরুকে প্রতিনিধিত্ব করে। এটি পৃথিবীর উর্বরতা এবং লালন ভূমির প্রতীক, যা থেকে জীবনের শুরু। রং সাদা, বিশুদ্ধতা, শুরুর প্রতীক। সংবেদন, সারমর্ম উপলব্ধি করার ক্ষমতা। মন্ত্র ওং নমঃ শিবায়। দর্শন, নূতন সূচনাকে আলিঙ্গন করা, সৃজনশীল সম্ভাবনার প্রকাশ। বামদেব, ইনি উত্তর মুখ, প্রতীকী সংরক্ষণ। প্রতীকবাদ হল পালনকর্তা, এটি জলের উপাদানের সাথে যুক্ত। জল তো, জলে জীবন, জলেই পালন। এটি জীবনদানকারী শক্তিকে নির্দেশ করে। কলঞ্চির খাতা কি বলছে দেখি আমরা। রং নীল, প্রশান্তি, জীবনের প্রবাহের প্রতীক। অর্থ স্বাদ, জীবনের মাধুর্য উপলব্ধি করার ক্ষমতা দান করে। মন্ত্র ওম নমঃ শিবায়। দর্শন, বিশ্বের ভালোকে সংরক্ষণ। অঘোর, ইনি দক্ষিণ মুখ, দ্রবীভূতকরণের সঙ্গে যুক্ত। প্রতীক ধ্বংস, রূপান্তর, নূতনের আবাহন। এটি আগুনের সঙ্গে যুক্ত এবং শক্তি, আগুনের শক্তি এবং পরিবর্তনের প্রতীক। রং লাল, শক্তি ও রূপান্তর। সংবেদন, বাস্তবতার প্রকৃত প্রকৃতি উপলব্ধি করতে সাহায্য করে। দর্শন, ধ্বংসই শেষ নয়, সৃষ্টি চক্রের শুরু, রূপান্তর। এরপরে হলো, এর মন্ত্র হলো ওম অঘোরায় নমঃ। তৎপুরুষ, পূর্বমুখ, মূর্তিকরণ, গোপন করা। প্রতীক হচ্ছে অহংকারকে গোপন করা। স্বতন্ত্র, আত্মা, আমিত্ব, এগুলোকে গোপন করা। এগুলো প্রকাশ করা নয়, এগুলো ঢাক পিটিয়ে দেখানোর জিনিস তো নয়। আর অহংকার তো মানুষের পতনের কারণ। রাবণের পতন হলো তার অহংকারের জন্য। বায়ু উপাদানের সঙ্গে যুক্ত। বায়ুর সঙ্গে, গতির সঙ্গে মনের একটা খুব সম্পর্ক আছে। চিন্তা এবং ধারণার প্রতীক। মন, চিন্তা, ধারণা, বায়ু, কাল, সকলেই অনন্ত সময় ধরে বহমান, বয়ে চলেছে। এর রং হলুদ, জ্ঞান, প্রজ্ঞা ও নিজেকে বোঝার প্রতীক। সংবেদন, স্পর্শ, বিশ্বের সাথে সংযোগ স্থাপন। মন্ত্র ওং তৎপুরুষায় নমঃ।
দর্শন আমাদের অহং এর সীমাবদ্ধতা। আচ্ছা, এরপরে হচ্ছে ঈশান। ঈশান হচ্ছেন অনুগ্রহ। ইনি অনুগ্রহকারী শক্তি শিবের। ইনি অনুগ্রহ করছেন আমাদের। সেই অনুগ্রহকারী শক্তি হল ঈশান। এরপর শিবের 7টি মুখ আছে। 7টি মুখের নাম হচ্ছে তৎপুরুষ, অঘোর, সদ্যোজাত, বামদেব, ঈশ্বর, নীলকণ্ঠ, চৈতন্য। প্রতিটি মুখ ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর, পরশিব, পরম শিব, পরমা শক্তির সঙ্গে যুক্ত। প্রতিটি মুখের বিশেষত্ব অকার, উকার, মকার, বিন্দু, নাদ, কলা, কলাতীত। আর প্রতিটি মুখ নির্দেশ করে প্রকৃতি, বিজ্ঞান, কাল, পরমাত্মা, শূন্য, ব্রহ্ম, পরম বোম। তাহলে দেখুন এই শিবতত্ত্বের মধ্যে দিয়ে কি সুন্দরভাবে সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা করে গেছেন। আমাদের এই যে মূর্তিকার যারা ছিলেন, এরা তো প্রথমে তো কাব্য হয়, প্রথমে লিখিত একটা আকার তৈরি হয়, তারপর সেই লিখিত আকার থেকে কাব্যের সৃষ্টি হয়। সেই কাব্য থেকে শিল্পী অনুপ্রাণিত হয়ে মূর্তি তৈরি করেন। যেমন দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চোল সাম্রাজ্যের সময়, চোল রাজাদের সময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য নটরাজ সৃষ্টি হয়েছিল। এই নটরাজ একগুচ্ছ প্রতীক, এবং নটরাজের প্রতীকের মধ্যে দিয়ে নটরাজের পৃথিবীর অনুপরমাণুর আবর্তন এবং পৃথিবী যে অনুপরমাণুর আবর্তনে তৈরি মহাবিশ্ব যে একটা শৃঙ্খলায় বদ্ধ, সেই শৃঙ্খলা বোঝানো হয়েছে এই নটরাজের দুটি বিপরীতধর্মী গতির ভেতর দিয়ে। তাহলেই দেখুন এই শিব, এই মূর্তিগুলো, এই যে মূর্তিগুলো আমরা দেখি, আমরা একটা নমস্কার এরকম করে নমস্কার করে চলে যাই, সেই বস্তু এগুলো নয়। এগুলো বোঝার আছে, এগুলো জানার আছে। ইন্ডিয়ান মাইথোলজি, ভারতীয় মিথ, উপকথা, এইগুলো অনেক কিছু জানার আছে। এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের একটু পড়াশুনো করে দেখতে হবে। তা না হলে আমরা আমাদের অতীতটাকে হারিয়ে ফেলব। হারিয়ে অবশ্য অনেকটাই গেছে। এখন তবু যতটা পারা যায় যদি ফিরিয়ে আনা যায়। নমস্কার।